আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এক বিশেষ অতিথি, আমার পাঠক সহযোদ্ধা। নাম বলুন। সুচিস্মিতা সেন। উনি আমার নিয়মিত ইউটিউবের দর্শক। এবার আপনি একটু অনুগ্রহ করে বলুন যে কীভাবে আপনি আমাকে খুঁজে পেলেন, মানে কার মাধ্যমে খুঁজে পেলেন? আমি আমার ছেলে দিব্যজ্যোতি সেন, তার মাধ্যমেই আপনার সঙ্গে আমার যত কিছু পরিচয় ইউটিউবে যেমন সোশ্যাল মিডিয়ায় সমস্ত দেখলাম। আপনার কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণে আপ্লুত, মুগ্ধ। আপনার মতন মানে আমি ভাবতেও পারি না যে আপনার সঙ্গে কী করে আমি মানে এত গুণী লোকের সঙ্গে কী করে আমি কথা শুনবো, এটাও আমি বুঝতে পারছি না। আমি সবসময় হ্যাঁ, কিন্তু আর আমার ছেলে সব সময় একটাও কোনো ভ্যাকসিন নেয়নি, আপনার পরামর্শ নিয়ে কোনো সময় নেয়নি, বৌমাকেও নিতে দেয়নি। আপনার ছেলে কোথায় থাকে তো বলে দিন। আমার ছেলে কানাডায় থাকে এখন। কানাডার কোথায় থাকে? কানাডা ব্র্যাম্পটন। আচ্ছা, ব্র্যাম্পটনে থাকে। আচ্ছা, ও কোন পেশাতে আছে এখন? ও ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, ও ওই লাইনেই আছে। আচ্ছা। আর বৌমাও ওর সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে। আচ্ছা, বাহ। তো ওই চলছে। আর আপনার কথা তো সব সময় আমার ছেলের মুখে, মানে একদম আমি আর ছেলে সবসময় আপনার কথাই আলোচনা করি, কী করে সহযোদ্ধা হব আপনার। আমার ছেলে তো অলরেডি সহযোদ্ধাই, আমি ওর সঙ্গে সঙ্গে থেকে থেকে হয়ে গেছি। আমি একবারে মানে আমি আপনার সঙ্গে আমি কী করে যে একাত্ম হব আমি এটাই চিন্তা করে পাই না সবসময়। আমি আপনার মতন জ্ঞানী গুণী মানুষের সঙ্গে কী করে কথা বলবো, আমি তো অত কিছু জানি না, কিন্তু আমি কী করে কথা বলবো। দরকার নেই, আমি বারবার বলেছি ওই জ্ঞান ট্যান ব্যাপার নয়, ব্যাপার হলো মূল বিষয়টা। মূল বিষয়, হ্যাঁ, মূল জায়গাটা উপলব্ধি আমি জানি। এত পরিমাণে একাত্ম। আর আপনি যখনই বলেন আমি কাজকর্ম ছেড়ে রেখেও আপনার ভিডিওটা দেখি, শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে কী বলতে চাইছেন আপনি। আপনার এই জিনিসগুলো বলেন আমি এত ভালোবাসি, আমি নিজেও সেটা করার চেষ্টা করি এবং পাঁচজনকেও জানাবার স্বামীকে চেষ্টা ডেকে করি। নিন। ওনার হাজবেন্ড ও স্বামীও আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এসেছেন। অ্যাকচুয়ালি ওনার বইমেলায় আসাটা অনিশ্চিত ছিল, কারণ ওনার হাজবেন্ড মার্কেটিংয়ে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান কাজকর্মে। তো এই কারণে দিব্যজ্যোতি আগে থেকে আগাম বই শেষ হয়ে যেতে পারে এই একটা আশঙ্কা করে ও কুরিয়ারেই সমস্ত বই আগেই নিয়ে নিয়েছে। তো তবুও আজকে সময় করে উনি এসেছেন। হ্যাঁ, বাবাও সময় দিতে পেরেছে। মাঝে ছুটি নিয়েছে, হ্যাঁ, এইখানে আসবে বলে ছুটি নিয়েছে, আপনার সঙ্গে দেখা করবে, আসবে, কথা বলবে। আমি বলে ওনা উনি তো একদমই সময় পান না। হ্যাঁ, যার জন্য আমি বলে আর বলছি না চলো ওনার সঙ্গে আলাপ পরিচয় করবে। তুমিও তো বাইরে বাইরে যাও, সবার কাছে ছড়িয়ে দেবে জিনিসগুলো মানুষের মধ্যে। কত লোক তো ওনার সঙ্গে সমস্ত থাকে, ও তো যেহেতু মার্কেটিংয়ে থাকে সেহেতু সবাই ওর সঙ্গে সহযোগিতা হতেই পারে। আপনার সঙ্গেও সবাই আলাপ পরিচয় করতে পারে, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেখানেই হোক। আমার তো প্রচণ্ড পরিমাণে, আমি তো আর মানে আমি অন্য কিছু যে আপনার মুখটা দেখলে আমি অন্য কোনো জিনিসকে দেখাই না, প্রথমে আগে ওইটা শুনে নিই। সে রাত্রিরেও হলেও আমি শুনি। এই রাত্রিরে করলেন ভিডিওটা, সেদিনকে আমি সবটা শুনেছি। এত ভালো লেগেছে যে জিনিসগুলো আমি জানতে পারি, ভবিষ্যৎ আগাম জানতে পারি। কিন্তু আমি চিন্তা করি একটাই কথা যে আমার ছেলেটা ওখানে আছে, ওখানের অবস্থা তো কোনো শুনতেই চিন্তা পাচ্ছেন। নেই, আমি ওর সঙ্গেও যোগাযোগ আছে। সেরকম কিছু ঘটলেই আমি ওকে আগাম অ্যালার্ট করে দেবো। আপনার ওর সঙ্গে নিয়ে ব্যাপার নেই। কানাডার সিচুয়েশন, ইউরোপের সিচুয়েশন, এইগুলো আমি সবসময় আপনি এর উপর আমি বলেছিলাম, এর উপরে আপনি একটা করবেন, আপনি নিশ্চয়ই বইমেলার পরে আমার ইচ্ছে আছে। কেননা এবারে নতুন কিছু এসছে কানাডা সম্বন্ধে। আপনি একটু যে দেখবেন, আর আপনি একটু ভবিষ্যৎ বলবেন যে কি করে কি করা যায়, কি করে কি মোকাবিলা করা যায়। এই যাই হোক, একটা অন্য ওটা নিয়ে চিন্তা করবেন না, অবশ্যই করব। আর মূল বিপদটা কিন্তু আপনারা নিজেরা বুঝতে পেরেছেন এবং সেটা অ্যালার্ট হয়েছে। একদম অ্যালার্ট হয়ে গেছি, একদম। না আরও কাজ আছে আমাদের। সেটার সময় তো আমি তো আছি সবসময়, আর আমার ছেলে সহযোদ্ধা একদম পুরো আমিও হয়ে গেছি। আমি যেখানে যাই সবসময় আলোচনা করি। সবাইকে সচেতন করা, আলোচনা করতে হবে। তো একটা জায়গায় গিয়ে তো আলোচনা করতে হবে। মা, আমি ছোট থেকে আমার বাড়ির কাজের লোকের কাছ থেকেও আমি তাদেরকেও বলি যে এইরকম করো, এটা করো, ওটা করো, এরকম। ধন্যবাদ সুচিস্মিতা ম্যাডাম, আমি ম্যাডামই বললাম। তো আমি এই এখন ইন্টারভিউ করবো, থামিয়ে দেবো। তার আগে একটা কথা শুধু বলি, এই ভিডিওটি করার উদ্দেশ্য, এখনও অনেক মানুষের কাছে ধারণা আছে এরকম যে যারা বিদেশে থাকেন
সমাজে তথাকথিত বেশি শিক্ষিত মানে সফল বলে পরিগণিত, তারা ব্যাপারটা উপলব্ধি করেননি, তারা এখনও ওই ভ্যাকসিনের চক্করেই আছেন। ব্যাপারটা তা নয় কিন্তু আমি বারবার বলেছি উইজডম বা চেতনা যেমন অটোওয়ালারও থাকতে পারে, আমার বইটি একটি অটো চালক উদ্বোধন করেছেন, চিকিৎসকেরও থাকতে পারে, আবার কানাডা প্রবাসী মানুষেরও থাকতে পারে। এটা পর্যবেক্ষণের ওপর নির্ভর করে, এটা শিক্ষাগত ডিগ্রি বা যোগ্যতার ওপরে নির্ভর করে না। আবার দেখা হবে, আপনার ছেলে এলে আবার দেখা হবে, কথা হয়েছে ওর সাথে। ভালো থাকবেন, আজকে আমি এই পর্যন্তই রাখছি। ঠিক আছে।